আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে, আশা করি ভালো লাগবে। তো এখানে বেসন তৈরি করব, সেজন্য চাল ডাল ভিজাই নিলাম। আর এখানে কাকচি মাছ, ছোট ছোট কাকচি মাছ চচ্চড়ি করব। তো তার আগে সবজি কাটতে চলে আসলাম সবজি বাগানে। তো এখানে আপনাদের একটা জিনিস দেখাই, এগুলো হলো কলমি শাক। তো বেড়া দিয়ে সুন্দর বেয়ে আছে, ভালো লাগতেছে দেখতে। আর এই হলো ছোট্ট একটা পুঁই শাকের মাচা। তো এই পুঁই শাকের মাচা থেকে কিন্তু অনেক পুঁই শাক তোলা হয়েছে। এ নিয়ে কয়েকটা ভিডিও আমার চ্যানেলে আছে, আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন। এই হলো ছোট্ট মরিচ গাছ। তো এই মরিচ গাছটা বেশি দিন হয় নাই, আমি রোপণ করছি। তো অনেক মরিচ আসছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো আমি সাধারণত গাছে কখনো রাসায়নিক সার ব্যবহার করি না, সবসময় জৈব সার ব্যবহার করি। তো মাঝে মাঝে ডিমের খোসা, চাপাতি এগুলো দেই। আর চাউল ধোয়া পানি, মাছ ধোয়া পানি এগুলো দিই আমি। আর এখানে দেখতে পারতেছেন এগুলো হয়েছে মুরগির বিষ্ঠা। আমার একটা ছোট্ট ফার্ম আছে, ওখান থেকে মুরগির বিষ্ঠা আর সাথে গোবর, এই দুইটা মিক্স করে আমি জৈব সার বানাই, সেগুলোই গাছের গোড়ায় দিই। আরেকটা কাজ আমি করি, সেটা হলো যে প্রতিদিন যে আমি সবজি কাটি, সেই সবজির খোসা, অবশিষ্ট ময়লা, সেগুলো আমি রেখে পচায় তারপরে জৈব সার বানায়, তারপর সেটা আমি গাছের গোড়ায় দিই। ধরেন আমি গার্ডেন পরিষ্কার করলাম, সেখানে অনেক ধরনের আবর্জনা, সেগুলো আমি এক জায়গায় রেখে দিই, সেগুলো পচলে আমি গাছের গোড়ায় দিই। এইভাবে আমি জৈব সার তৈরি করি। আর এই ধরনের সবজিগুলো কিন্তু খেতে অনেক মজা হয়, যেহেতু কোনো সার নেই, মেডিসিন নেই, তো খেতে অনেক ভালো লাগে। তো আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন নিজের বাড়ির উঠানে যতটুকু জায়গা আছে সেখানে সবজি রোপণ করার জন্য। আর টাটকা টাটকা সবজি খাওয়ার জন্য চেষ্টা করবেন। আর নিজের বাগানের সবজি তুলে রান্না করার মজাই কিন্তু অন্যরকম। তো যারা সবজি বাগান করেন তারাই একমাত্র বুঝবে যে নিজের বাগানের সবজি তুলে রান্না করার মজা কতটা। তো এখানে আজকে যা রান্না করব সব রেডি করে নিছি, কাকসি মাছগুলো বাইছে নিছি। আর এখানে আলু আর বেগুন চিকন করে কাটছি। আর এখানে আস্ত পুঁই শাক আর বেসনটা করে নিছি। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই হবে, হয়তো শিলপাটায় বেটে নিলেও হবে। আর এখানে পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর এই তো পুঁই শাক। তো প্রথমে আমি আস্ত পুঁই শাকগুলোর মধ্যে একটু লবণ দিয়ে মাখায় রাখবো। তো এটা দিয়ে আমি সুন্দর একটা মজার রেসিপি তৈরি করে দেখাবো আপনাদের, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এখানে প্রথমে আমি পুঁই শাকে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি। এখানে আমি কাকচি মাছের গুঁড়াটা রান্না করব, সেজন্য আমি আলু, বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর একটু লবণ দিয়ে ভালো করে মাখাই নিতেছি। তো আপনারা দেখতে পারতেছেন যে কীভাবে মাখাইতেছি আমি, তো সেমভাবে মাখাবেন। তো অল্প একটু মাখানোর পরে দিয়ে দিলাম গুঁড়া মশলাগুলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া। তো গুঁড়া মশলা দেওয়ার পরেও ভালো করে মাখাই নিতেছি। তো মাখানোর পর এক পর্যায়ে দেখবেন এরকম সবজি থেকে পানি বের হয়ে আসছে। তো তারপরেও হাত ধুয়ে একটু পানি দিলাম। এখন আমি ছোট মাছগুলা সুন্দর করে উপর দিয়ে বিছিয়ে দেব।
আসলে ছোট মাছের চচ্চড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে, কিন্তু ছোট মাছটা পরিষ্কার করতে একটু কষ্ট হয়, কারণ ছোট মাছের ভিতরে কিন্তু অনেক ধরনের ময়লা থাকে, তো ওগুলো পরিষ্কার করতে একটু দেরি হয় আর কি। তো আমি মাছগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসাই দিলাম। আর এদিকে কিন্তু পুঁই শাকটা সেদ্ধ হয়ে আসছে, আর একটু নাড়াচাড়া করে আমি বাগার দেব। তো বাগারের জন্য আমি তেল দিয়ে দিলাম, সরিষার তেল। এখন দিয়ে দিলাম গোটা শুকনা মরিচ, এরপর পেঁয়াজ কুচি আর রসুন কুচি, তো একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পুঁই শাক। তো পুঁই শাকটা মোটামুটি হয়ে গেছে। আর এই তো ছোট মাছের চচ্চড়ি, কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এদিকে বেসনের মধ্যে আমি একটু গুঁড়া মশলা দিলাম আর লবণ দিলাম। আর চচ্চড়িটা হয়ে গেছে, এখন নামাই নেব। আর এদিকে যে আস্ত পুঁই শাকটা রাখছিলাম একটু লবণ মাখায়া, সেটা এখন আমি কিভাবে বেসনে মাখাইতেছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর কিভাবে পাতাটা ভাঁজ দিতেছি, তো এইভাবে ভাঁজ দিয়ে বেসনে চুবিয়ে তেলে ছেড়ে দিয়ে দিলেই মজার একটা বড়া বলেন পাকোড়া বলেন হয়ে যাবে। এই হলো পুঁই শাক ভাজি, কাকচি মাছের চচ্চড়ি, আর এই তো পুঁই শাকের পাকোড়া। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন পুঁই শাকের পাকোড়া বানানোর জন্য, আর খেয়ে অবশ্যই কমেন্ট করবেন যে কেমন হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা হয়। আর আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে নতুন হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তো যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড দেব, সাথে সাথে নোটিফিকেশান আপনার কাছে চলে যাবে, আর আপনি সবার আগে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা আমার ভিডিওটি এতক্ষণ দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।